প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাসের উপস্থিতিতে কদমতলা কুর্তি মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল কার্যকর্তা সম্বর্ধনা অনুষ্ঠান। চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভার কদমতলা মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল কার্যকর্তা সম্বর্ধনা অনুষ্ঠান। বুধবার দুপুর 1 ঘটিকায় কদমতলা চন্দ্রকোলা টাউন হলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন ত্রিপুরা রাজ্য প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক ভগবান দাস। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, জেলা সভাপতি কাজল দাস, উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ, জেলা মণ্ডল বুথ স্তরীয় সকল কার্যকর্তাগণ। মূলত অভিভাবকহীন 54 কদমতলা কুর্তি বিধানসভার বিমল পুরকায়স্থ কদমতলা মণ্ডলের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম নতুন পুরনো এবং বয়স্ক পুরুষ মহিলা কার্যকর্তাদের সম্বর্ধনার মধ্য দিয়ে সম্মান জানানো হলো। এদিন নব্য মণ্ডল সভাপতির ডাকে সাড়া দিয়ে এই প্রথম অসংখ্য কার্যকর্তাদের উপস্থিতি এবং কর্মসূচির আয়োজন এক মাত্রার রূপ নেয়। প্রায় 2,500 থেকে 3,000 কার্যকর্তা এই অনুষ্ঠানে উপস্থিত হন, যেটা আগে কখনো পরিলক্ষিত হয়নি। পাশাপাশি এদিন মণ্ডল সভাপতিকেও উষ্ণ সম্বর্ধনা জ্ঞাপন করা হয় কদমতলা মণ্ডল কমিউনিটির পক্ষ থেকে। তাছাড়া কদমতলা মণ্ডলের পক্ষ থেকে এই প্রথম স্থানীয় সাংবাদিকদেরকেও সম্বর্ধিত করা হয়। এদিকে অনুষ্ঠান চলাকালীন অবস্থায় প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সমস্ত রাজ্যে ইতিমধ্যে 60 জন মণ্ডল সভাপতি নিযুক্ত হয়েছেন। এর মধ্যে অধিকাংশ নতুন মুখ। কদমতলা কুর্তিতেও নব্য মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিমল পুরকায়স্থকে। রাজ্যের প্রতিটি মণ্ডলে কার্যকর্তা পরিচিত। সম্বর্ধনা অনুষ্ঠান, কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মূলত সাংগঠনিক ভিতকে আরো মজবুত করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়াও তিনি বলেন, বিগত দিনে কুর্তি কদমতলায় ভারতীয় জনতা পার্টি আশানুরূপ ফলাফল করতে পারেন, তবে সংগঠনকে এভাবে যেভাবে ঢেলে সাজানো হচ্ছে তাতে আগামী দিনে সবাইকে নিয়ে একই পরিবারের সদস্য হয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে এবং ভালো ফলাফল হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। তাছাড়া পিছিয়ে পড়া কুর্তি কদমতলার উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে, যা ধীরে ধীরে বাস্তবায়িত হবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর মন্ডল, এটা আমাদের উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিধানসভা। তো এই মন্ডলে আজকে আমাদের কার্যকর্তাদের মধ্যে একটা পরিচয় পর্ব এখানে রাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের সংগঠন পর্বের কাজ চলছে। তার প্রাথমিক থেকে আমরা প্রাথমিক সদস্যতা অভিযান হয়েছে, সক্রিয় সদস্যতা এবং বুথ কমিটি গঠন করা হয়েছে। বুথ কমিটির পর আমাদের মন্ডল সভাপতি নিযুক্ত হয়েছেন রাজ্যের 60টি মন্ডলে। তো স্বাভাবিক কারণে যেহেতু একজন মন্ডল সভাপতি নবনির্বাচিত হয়েছেন, আমাদের বুথের সঙ্গে মন্ডলের একটা পরিচয় পর্ব, এটা আমরা সমস্ত মন্ডলেই সেই কর্মসূচি হাতে নিয়েছি এবং বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে সেটা সম্পন্ন হয়েছে। আজকে এই কুর্তি কদমতলা মন্ডলে আমাদের এই পরিচয় পর্বের অনুষ্ঠানটি রয়েছে। আসলে ভারতীয় জনতা পার্টি আমরা একটা পরিবার মনে করি। যারাই এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন সবাই আমরা একে অন্যের পরিপূরক হয়ে কাজ করি এবং খুব আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করি এবং আন্তরিকতা নিয়েই আমাদের সংগঠন কাজ চলে। তো এই কুর্তি কদমতলা মন্ডলে আমাদের যিনি নবনিযুক্ত মন্ডল সভাপতি হয়েছেন বিমল পুরকায়স্থ বাবু, ওনার নেতৃত্বে আজকে এই হলে এই অনুষ্ঠানটি আমরা করতে চলেছি এবং আমাদের বিশ্বাস যে আগামী দিনে বিমল বাবুর নেতৃত্বে কুর্তি কদমতলা মন্ডল অনেক দূর এগিয়ে যাবে। আমরা যদিও গত বিধানসভায় এখানে আশানুরূপ রেজাল্ট আমরা করতে পারিনি, কিন্তু আগামী দিনে কুর্তি কদমতলাতে ভারতীয় জনতা পার্টির ভিতকে মজবুত করার জন্য আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি। আর সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে, এই কুর্তি কদমতলা মন্ডলের যারা শুভচিন্তক এবং ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা এই ত্রিপুরাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা মানসিকভাবে প্রস্তুত রয়েছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই কুর্তি কদমতলা কেন পিছিয়ে থাকবে, সেটাও যেন সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে এগিয়ে যায়। সবাই আপনারা ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় এসে আমাদের সংগঠনকে আরো মজবুত করার
সাথে সাথে এখানে নতুন একটা সূর্য উদয় আপনারা করেন এবং কুর্তি কদমতলাকে আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে যান। আমরা আমাদের সরকারের তরফ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, সংগঠনের তরফ থেকে আমরা এই এলাকার প্রত্যেকটা পরিবারের পাশে থেকে আমরা সহযোগিতা এবং সেবা করার আমরা মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ।